সুপ্রভাত, কেমন আছো সবাই? রাখি বক্সি ব্লগসের একটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 10টা। তো আজকে রবিবার বলে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি, 9:30 নাগাদ। তো এখন সকালবেলা ওপরে চলে এসেছি আর এখন রান্নাবান্নার কাজগুলো শুরু করব। তো তার আগে টুকটাক যে ঘর দোরের কাজগুলো থাকে সেগুলো সব গুছিয়ে নিয়েছি, বিছনা ঝাড়া, ঘর ঝাড়তে সব হয়ে গেছে। আর এখন এই বারান্দায় কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো মেলে নিচ্ছি। আজকে কাজে খুব একটা তাড়াহুড়ো নেই, তো আজকে রান্নাও করব স্বল্প সামান্য। তো ওই জন্য দেরি করেই ব্লগটা শুরু করলাম। আর ওর বাবা তো আজকে বাড়িতে আছে, তো মোটামুটি সৌম্য সারাদিন ওর বাবার সাথেই থাকবে। তো সকালটা এখন ওর বাবা অবশ্য বাড়িতে নেই, ও একটুখানি ঠাকুরের মন্দিরে গেছে, সকালে একটু কিছু কাজ রয়েছে। তো দুপুরবেলা এসে থেকে তারপরে ওর বাবার সাথেই থাকবে। আর এখন দুধ জাল দিয়ে নিচ্ছি আর সৌম্যকেও টিফিন দিয়ে দেবো কেলগস, আর তার সাথে আমিও চা করে খেয়ে নেব। আর এই যে গতকালের যে এঁটো বাসনগুলো ছিল, এগুলো সিঙ্ক থেকে আর রাখা হয়নি ওদিকে ডেকের মধ্যে, তো এগুলো এখন একটু সরিয়ে দিচ্ছি। এখন কাজের দিদিকে এগুলো মাজতে দিয়ে দেবো। আর টুকটাক যে কটা সিঙ্কে বাসন যেগুলো আমি মেজে নিই সেগুলো আমি রেখে দিচ্ছি, সেগুলো পরে মেজে নেব। আর আজকে বিকেলে একটা জায়গায় যাওয়ার কথা রয়েছে, তো ওই জন্য আজকে একটু বেরোতে হবে বিকালবেলা। তো দেখো সৌম্যকে এখন টিফিনটাও দিয়ে দিলাম দুধ জাল দিয়ে, তারপরে চকসটা ভিজিয়ে দিচ্ছি। আর আমি আমার জন্য চাও করে নিয়েছি, তো চাটা এখন খেয়ে নেবো। তো আজ যেহেতু ছুটির দিন, তো দুই ছেলেকে একটু পরোটা করে দেবো। আর ওর বাবা তো সকালবেলা মন্দিরে বেরিয়ে গেছে, ও হয়তো বাইরে ব্রেকফাস্ট করে নিয়েছে, অনেকটা সকালে বেরিয়েছে। তো আমি এখন আজকে বেলা করেই ব্রেকফাস্ট বানাচ্ছি, এখন 10:30 পৌনে 11টার মতন বেজে গেছে। তো এখন একটু ময়দা মেখে নেবো, ময়দার পরোটা করে নেবো। আর ওদিকে একটু আলু ভাজা বসালাম। আর সকালে ঘুম থেকে উঠে তো দোতলার ঘর তো যেমন গুছিয়ে আসি, সেগুলো সব গোছানো হয়ে গেছে। আর ওপরে এসে তো তোমার সকালবেলা প্রথমেই ডাইনিংয়ের বিছনাটা আগে ঝাড়লাম, তারপরে ঘরটরগুলো ঝাড় দিলাম। তো এগুলো তো রোজই দেখাই, ওই জন্য আজকে আর ভিডিও শ্যুট করলাম না। তো আজকে অনেকটা বেলা করে ওই জন্য শুরু করলাম। তো চলো, ময়দাটা মেখে নিয়েছি সুন্দর করে। আর এখন একটু বড় বড় করেই পরোটাগুলো করব। তো রিজুকে 4-5টা দেবো আর দুটো দুটো করে আমরা দুজনে খেয়ে নেবো। অনেক দিন পরোটা আর আলু ভাজাটা খাওয়া হয়নি, তো আমারও খেতে ইচ্ছা করছিল। তো আজকে রবিবার বলে আরও বানালাম। আর সোম থেকে শুক্রবার তো রিজুর কলেজ টলেজ থাকে, তো এই খাবারগুলো খেতে পারে না। এগুলো খেতে হলেও রাত্রে ডিনারে খেতে হয়। তো এর জন্য ভাবলাম আজকে রবিবার আছে, আজকে ব্রেকফাস্টে বানিয়ে দিই, তাহলে একটু ভালো করে খেতে পারবে। আর আজকে দুপুরে রান্না করব একটু উচ্ছে আর কুমড়ো দিয়ে ভাজা, আর একটু সোয়া চাপ আনা আছে, তো এই সোয়া চাপের তরকারি করব। তো পনির মাশরুম কিছুই যেহেতু ঘরে আনা নেই, তো সোয়া চাপটা ছিল, তো ওই জন্য সোয়া চাপটাই রান্না করব। আর এখন পরোটা লেচিগুলো কেটে নিয়েছি, আর এখন ঝটপট করে পরোটাগুলো বেলবো। আর আলু ভাজাটা কিন্তু এর মধ্যে হয়ে গেছে। আর আজকে ভেবেছি বিকালবেলা একটু বাপের বাড়ি যাব, কারণ আমার কাকার মেয়ের, মানে কাকা তো বোনের বেবি হয়েছে, তো মেয়ে হয়েছে, তো ওকে দেখতে যাব। এই হসপিটাল থেকে এসছে আজকে সকালেই, ভাই নিয়ে এসছে গিয়ে। তো সকালবেলা তো আর যেতে পারিনি, যেহেতু সংসারের সব কাজবাজ থাকে, সকালবেলা তো আর বেরোনো সম্ভব না। তো ওই জন্য বিকালবেলাই যাব, আর কয়েকটা বাচ্চাদের জামা টামা কিনে নিয়ে যাব ভেবেছি। তো ওখানে গিয়ে হয়তো অত ছোটো বাচ্চার ভিডিও আমি তোমাদের শ্যুট করে দেখাতে পারবো না, তবে যদি পারি তো ফটো তুলে অবশ্যই শেয়ার করব। তো এখন তাড়াতাড়ি করে ঝটপট করে পরোটাগুলো সব করে নেবো। আর এদিকে সোয়া চাপটাও কিন্তু আমি সেদ্ধ করে রেখেছি এতক্ষণে, তো সোয়া চাপটা বসিয়ে দেবো। তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, প্লিজ একটা লাইক করে দিও, আর অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তো কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। তো এখন পরোটাগুলো সব সেঁকে নিচ্ছি। আর এটা হচ্ছে রিজুর পরোটা, এখানে 5টা পরোটা আছে। তো রিজুকে আজকে একটু বেশি করেই টিফিন দিচ্ছি, ও এমনিতেই একটু বেলা করে স্নান খাওয়া করে দুপুরবেলার লাঞ্চ। তো ওই জন্য আজকে পরোটা যখন করছি, তো ওকে 4-5টা দিয়ে দেবো, আর দুটো দুটো করে রেখেছি আমার আর সৌম্যর জন্য। তো এখন এগুলো হয়ে গেলে তারপরে আমিও খেয়ে নেবো। আর সৌম্য তো একটু আগেই দুধ আর চকোস খেলো, তো ওকে একটু বেলা করে দেবো।
তো এখন রিজুকে ডাকলাম, রিজু এখন টিফিনটা নিয়ে যাবে আর আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এখন তোমার বাজে মোটামুটি 12টার কাছাকাছি। তো এখন আমিও খেয়ে নেবো। আর সোয়া চাপটা সিদ্ধ করাই আছে, আর এখন খেয়ে দিয়ে নিচ্ছি, তারপরে সোয়া চাপটা বসাবো। রবিবার হলে আমার সমস্ত রুটিন গন্ডগোল হয়ে যায়। সকাল থেকে যেরকম শুরু করি এই 6টা সাড়ে 6টা থেকে, তো রবিবার তো প্রথম কথা সেরকম তাড়াতাড়ি উঠিও না, আর সব কাজেই যেন একটা কেমন তালগোল পেকে যায়, দেরি হয়ে যায় উঠতে, তারপরে সব রুটিন এলোমেলো হয়ে যায়। তো একটা দিন এটা করাই যায়, একটু নিজের ঘুমের রেস্টেরও তো দরকার আছে, তাই না? তো এখন 12টা বেজে গেছে, এখন আমি খেয়ে নিচ্ছি আমার টিফিনটা, আর সৌম্যকে একটু বেলা করে দেবো। আর এই দেখো মিশো থেকে একটা পার্সেল এসছে, এটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি। আর তো যেটা বলছিলাম, তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, রবিবারেরও একটু দেরি করে উঠি, একটু রেস্ট নিই। এর কারণ হচ্ছে প্রত্যেক দিনই আমাকে রাত্রে অনেকক্ষণ জাগতে হয়। তো ভিডিও করার কাছে তো ভিডিও এডিটিং, তারপরে তোমার বিভিন্ন রকম কাজ থাকে ভিডিও সংক্রান্ত। তো সেই সমস্ত নিজের কাজগুলোই রাত্রিবেলা নিয়ে বসি, সারাদিন তো আর সময় হয় না, তো ওই জন্য রাত্রিবেলা করে নিয়ে বসি। তো ওই জন্য ন্যাচারালি কিন্তু 1টা 2টো আমার ঘুমোতে ঘুমোতে বেজেই যায়। আর এই দেখো এই অয়েল কন্টেনারগুলো মিশো থেকে অর্ডার করেছিলাম, এসছে কিন্তু খুব ভালো কোয়ালিটি, জানো তো। একটা বড় আর একটা ছোট এসছে, একটা হচ্ছে 1 লিটার আর একটা হচ্ছে 500 ml। তো ওই দুটো কুর্তি অর্ডার করেছিলাম মিশো থেকে। তো ওই কুর্তিগুলো আমার গায়ে একদমই ফিটিংস হয়নি, একদম খারাপ ফিটিংস হয়েছে, একদম বাজে কোয়ালিটির ছিল। তো ওই জন্য ওইগুলোকে রিটার্ন করে আমি আমার এই সংসারের দরকারি জিনিসপত্রগুলো আনিয়েছি। আর একটা মডিউলার 5টা ড্রয়ারের একটা ড্রয়ার সেটও আনিয়েছি। তো ওইটা তোমাদের আমি এই ভিডিওতে আর শেয়ার করতে পারিনি, পরে আবার পরের ব্লগে অবশ্যই শেয়ার করে দেবো। আর এই তো এখন ছাদে চলে এলাম, আর ছাদে এখন গতকালের সব কাঁচাগুলো শুকিয়ে গেছে, আর এখন আমি আজকের কাঁচাগুলো কাচবো। এই রিজুর জিন্সের প্যান্ট, নাইটি, হাবিজাবি অনেক কিছু জিনিসপত্র রয়েছে। তো এক গাদা ওয়াশিং মেশিন ভরা রয়েছে, দেখতে পাচ্ছ তো। তো এগুলো সব এখন কাচবো, এগুলো আবার বেলা করে মেলবো অথবা বিকালের দিকে মেলবো। তো এখন কাচাটা বসিয়ে দিই, যেহেতু বেলা হয়ে গেল কাচতে, তো কখন মেলবো জানি না। তো আগে কাচা হোক, তারপর দেখছি। আর আজকে যেহেতু এখন 12:30 পৌনে 1টার মতন বাজে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখন কাজের দিদিও কিন্তু চলে এসেছে, ও তো এখন এই ছাদেই বাসন মাজে, তো এখন বাসনগুলো মাজবে আর আমি এখন কাঁচাটা বসিয়ে দিয়ে চলে যাব। আর এখন গিয়ে সোয়া চাপটা রান্না বসিয়ে দেবো। আর এই যে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে উচ্ছে আর কুমড়োটা এখন হচ্ছে, আর এরপর সোয়া চাপটা বসিয়ে দেবো চটপট। তো দেখো এখন কিন্তু সোয়া চাপটাও বসিয়ে দিয়েছি, আর এখন কিন্তু মোটামুটি কষা চলছে। আর কষাটা খুব ভালো মতন হলে তারপরে একটু গরম জল দিয়ে দেবো। তো একটু গ্রেভি গ্রেভি করবো আজকে রান্নাটা। তো চলো, মোটামুটি আমার রান্নার এদিকটাও দেখিয়ে দিলাম তোমাদের। আর দেখো এখন বাজে দুপুর 2:30, আর এখন সৌম্যর জন্য ভাত বেড়ে নিচ্ছি। আর ওর বাবা এসে গেছে, ওর বাবা এখন নিচে স্নান করছে। তো সৌম্যর ভাতটাই আগে বাড়ছি, তারপরে ওর বাবা ওপরে এলে ওর বাবারটা বেড়ে দেবো। ওর বাবা এই একটু আগেই ফিরলো, এই 2:15 নাগাদ ফিরেছে মন্দির থেকে। তো এখন একটু রেস্ট নিচ্ছে নিচে, আর এরপরে স্নান টান করে একবারে উপরে আসবে। আর রিজু তো দেরি করেই স্নান খাওয়া করে। আর এখন এদের খেতে দিয়ে আমি স্নান করতে যাব নিচে। তো সৌম্যর ভাতটা এখন মেখে দিচ্ছি, আর ও একা একা খেয়ে নেবে। ভাতটা সুন্দর করে মেখে নিয়েছি, আর এখন ওকে খেতে দিয়ে দিলাম। করে চলে এসেছি, এখন বাজে 3:45। তো এখন খাওয়া দাওয়া করবো। আর তোমার আজকে বিকেলে একটু যাব, একটা জায়গায় যাওয়ার কথা আছে, তো ওই জন্য একটু তাড়াহুড়ো আছে আজকে। এখন খেয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। তো প্রথমে একটু মুখে ময়েশ্চারাইজার লাগিয়ে নেবো, আর এখন সিঁদুরটা পরে নিচ্ছি সবার আগে। আর এরপরে ময়েশ্চারাইজারটা লাগিয়ে নেবো, তারপরে খাওয়া দাওয়া করে নেবো। তো এখন একটু শসা কেটে নিলাম, সোয়া চাপ তরকারি দিয়ে একটু স্যালাড কেটে নিলাম। আর এর সাথে এখন আমি আমার জন্য ভাত বেড়ে নিচ্ছি। তো চলো এখন খেয়ে নিই। তো
তো এখন বাজে বিকাল 5টা, আর এখন খেয়ে দিয়ে নিয়েছি। আর সৌম্যর বাবার সাথে একটু বেড়াতে যাবে বলছিল, কিন্তু হঠাৎ করেই বাইরে বৃষ্টি শুরু হয়েছে। তো এখন জামা কাপড়গুলো এখানে পড়েছিল অগোছালো, তো ভাবলাম যে একটু রেস্ট নেওয়ার আগে এগুলো ভাঁজ করে রেখে দিই। তো এখন খেয়েছি, একটু শোবো এই সোফাটার মধ্যে। তো তার আগে ভাবলাম যে অগোছালো কাজটা একটু কমপ্লিট করে রেখে দিই। তো এরপর সন্ধ্যেবেলা আবার তরকারি করব, আর সৌম্যর 2টো রুটি করব। তো রাতের সব কাজ কমপ্লিট করে তারপরেই বেরোবো বাপের বাড়িতে। তো এখন সৌম্য আমার কাছে এসেছিলো যে বৃষ্টি পড়ছে, বাইরে বেরোতে পারবে না। তো হঠাৎ করেই একবার বৃষ্টি হয়ে আবার কমে গেছে। তো ওর বাবাকে নিচে গিয়ে বললাম যে ছেলেটাকে বেড়াতে নিয়ে যেতে। তো ওর বাবা ওকে নিয়ে এখন বেরোচ্ছে। তো চলো দেখো, জামাকাপড়গুলো সব ভাঁজ করে দিয়েছি আর ওয়ার্ড্রবে তুলে দিলাম। আর এখন এই যে কোল বালিশটা থাকে আমার এখানে, তো এটা অনেক দিন ধরেই ভাবছি একটা কভার পরাবো। তো ভাবছি কিন্তু হয়ে উঠছে না। তো ভাবলাম এখন একটা হাতের কাছে কোল বালিশের কভার পেয়েছি, তো এটাই পরিয়ে নেবো এখন বসে। আর দেখো, তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করে দিচ্ছি। এই 2টো ব্যাগ বাবা অনলাইনে অর্ডার করেছিল আমার জন্য। তো ব্যাগ দুটোই ট্রাভেল ব্যাগ। একটা হচ্ছে তোমার কাঁধের ব্যাগ, এই যে দেখো এই ব্যাগটা হচ্ছে কাঁধে নেওয়ার ব্যাগ। আর ওইদিকে যে কালারটা দেখতে পাচ্ছ আর একটা ব্যাগ, ওটা হচ্ছে ট্রাভেল ব্যাগ, মানে টেনে টেনে নিয়ে যাওয়ার যেটা হয় আর কি। তো এটা অনেকটা বড় সাইজ, এটা কিন্তু দুজনের মোটামুটি জামাকাপড়ের মধ্যে ধরে যাবে। তো এই একটা ব্যাগ, এটা হচ্ছে কালো আর লালের মধ্যে। আর ওদিকে যে আর একটা কালারের ব্যাগ দেখতে পাচ্ছ, ওটা ঠিক ফোনে বোঝা যাচ্ছে না কালারটা, এটা কিন্তু বেশ গোল্ডেন কালারের একটা ব্যাগ। তো এই ব্যাগটাও তো অনেকটা বড় সাইজ, ভেতরে দেখো অনেকটা জায়গা। আর এর তলার দিকে পিছন দিকে কিন্তু চাকাও লাগানো আছে, তো যেটাকে টেনে টেনে নিয়ে যাওয়া যায়। তো দেখো, এই ব্যাগ দুটো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এগুলো এখন প্যাক করে তুলে রাখবো, এগুলো বেড়াতে টেড়াতে যখন যাওয়ার তখন নিয়ে যাওয়ার আর কি। তো খুব সুন্দর হয়েছে ব্যাগ দুটো। আর এখন এই ব্যাগ দুটো প্লাস্টিকে প্যাক করে রাখবো, আর তাহলে আমার মোটামুটি বিকেলের সব কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে। তো এটা তুলেই রাখতাম, বাবা দিয়েও গেছে 3-4 দিন আগে, তোমাদের শেয়ার করব বলে বাইরে রেখেছিলাম। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো, আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।